এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। বাংলার জেলায় জেলায় ফের ঘনিয়ে আসছে দুর্যোগ। বঙ্গোপসাগরের ওপরে সৃষ্টি হওয়া নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে রাজ্যের জেলায় জেলায় আগামী কয়েকদিন বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিল আবহাওয়া দপ্তর। এক ধাক্কায় হুড়মুড়িয়ে কমবে তাপমাত্রা। আগামী 24 ঘন্টায় আরও বাড়বে দুর্যোগ। ভারী বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা। তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে বাড়বে বৃষ্টি, একটানা কতদিন চলবে বৃষ্টির দুর্যোগ, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের আবহাওয়ার সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আগামী 24 ঘন্টায় ফের জেলায় জেলায় তুমুল দুর্যোগের বিরাট সতর্কবাণী দিল হাওয়া অফিস। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। এদিকে পশ্চিমবঙ্গ উপকূলবর্তী অঞ্চলে একটি নিম্নচাপ তৈরি হওয়ায় রাজ্যের একাধিক জেলায় আগামী কয়েকদিন ধরেই চলবে বৃষ্টিপাত। ভারতের আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়ে দিয়েছে নিম্নচাপটি উত্তর উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হবে। এর প্রভাবে আগামী বেশ কয়েকদিন ধরেই থাকবে দিনভর মেঘাচ্ছন্ন আকাশ এবং একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকছে। আজ বুধবার 2রা জুলাই, আজও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিশেষ করে এই অংশে। এদিকে শান্তিপুর এবং শান্তিপুরের যে শান্তিপুর, কৃষ্ণনগর এবং নদিয়া জেলার, এবং এদিকে রয়েছে উত্তর 24 পরগনা, বনগাঁ এবং হাবড়া, পাশাপাশি পান্ডুয়া এবং চাকদহ। বিশেষ করে এই এলাকাগুলিতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং কলকাতা, চন্দননগর, আরামবাগ, হুগলির এবং কোলাঘাট থেকে শুরু করে এদিকে দক্ষিণবঙ্গের প্রায় উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, 2 বর্ধমান জেলা এবং পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে দুর্গাপুর, জামশেদপুর, পাশাপাশি খড়গপুর, চাকুলিয়া, হলদিয়া উপকূলবর্তী এলাকাগুলিতে আজ বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকছে। বিকেল সন্ধ্যার মধ্যেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন আসবে। আজ বিকেল সন্ধ্যার মধ্যে আবহাওয়ার যে পরিবর্তনটা আসবে তাতে কিন্তু বৃষ্টি ভারী হতে পারে এবং এদিকে কলকাতা সহ প্রায় দক্ষিণবঙ্গের সব জেলার আকাশে সকাল থেকে মেঘাচ্ছন্ন ছিল, তবে বিকেল সন্ধ্যার মধ্যে আবহাওয়ার একটা ব্যাপক বদল আসবে। কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, 2 24 পরগনা, এদিকে 2 বর্ধমান, পাশাপাশি নদিয়া জেলা, শান্তিপুর, কৃষ্ণনগর, আরামবাগ সমস্ত এলাকার আকাশে কিন্তু ব্যাপক মেঘাচ্ছন্ন হয়ে আসবে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে একই পরিস্থিতি থাকবে, আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসবে বিকেল সন্ধ্যার মধ্যে এবং দিনভর মেঘাচ্ছন্ন থাকবে আগামী বেশ কয়েকদিন। তবে বৃহস্পতিবার থেকে বাড়বে বৃষ্টি। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে। আগামী শুক্রবার 4 জুলাইও একই পরিস্থিতি থাকবে, আগামী বেশ কয়েকদিন মেঘাচ্ছন্ন থাকবে আকাশ। তবে বৃহস্পতিবার থেকে বাড়বে বৃষ্টি। আজ মাঝারি থেকে হালকা বৃষ্টি হলেও বৃহস্পতিবার 3রা জুলাই থেকে ব্যাপক দুর্যোগের সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এবং 2 মেদিনীপুর থেকে শুরু করে 2 বর্ধমান, বিশেষ করে পশ্চিম বর্ধমান এবং এদিকে চন্দননগর, খড়দহ, হাবড়া, বনগাঁ, কলকাতা, বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বালিচক, খড়গপুর, চন্দ্রকোনা, গোয়ালতোড়, বিষ্ণুপুরের কিছুটা অংশ এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা এবং এদিকে বলরামপুর, পুরুলিয়া, মুড়ি এসব এলাকায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। পাশাপাশি মুর্শিদাবাদ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, পাশাপাশি সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, লোহাগাড়া, পিরোজপুর, মাঠবাড়িয়া এসব এলাকায়ও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার। বিশেষ করে বিকেলের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন আসবে এবং উপকূলবর্তী এলাকাগুলিতে, পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলি হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, কাঁথি, দীঘা, মন্দারমণি, এদিকে সুন্দরবন এলাকা এসব এলাকায় দমকা ঝোড়ো হাওয়ার সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার 3রা জুলাই। উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মালদহ জেলা এবং ওপরের দিকে এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং এসব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত নেই। শুক্রবার একই পরিস্থিতি থাকবে, শুক্রবারে বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল আশঙ্কা। তবে শুক্রবার উত্তরবঙ্গের শিলিগুড়িতে একটু বৃষ্টি বাড়বে, উত্তরবঙ্গের শিলিগুড়িতে বাড়বে বৃষ্টি শুক্রবার 4 জুলাই এবং বাকি জেলাগুলিতে উত্তরবঙ্গের হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা, ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। এদিকে কলকাতা, পাশাপাশি
উত্তর দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দুই বর্ধমান, পাশাপাশি দুর্গাপুর, বাঁকুড়া জেলা এবং এদিকে পুরুলিয়া জেলা, এদিকে মিঝাম, ধানবাদ, মুড়ি এসব এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার 4 জুলাই। এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দুই বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া, মুড়ি এবং কলকাতা এসব এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এবং উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে শুক্রবার কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এবং শনিবারে কি আপডেট পাওয়া যাচ্ছে, শনিবার সকাল থেকেই মোটামুটি শনিবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে, এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে এবং মালদহ জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তো বাকি সব জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং শনিবার দুপুরের পর থেকেও আবহাওয়ার ব্যাপক বদল আসবে, অর্থাৎ আগামী কয়েকদিন যা পরিস্থিতি দুপুরের পর থেকেই বৃষ্টিটা বেশি বাড়বে এমনটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, 2 মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া জেলা, ঝাড়গ্রাম, বীরভূম সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। মুর্শিদাবাদ জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি, সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। আগামী কয়েকদিন এমনই থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া, কারণ এদিকে মৌসুমি বায়ু আবার এদিকে যে নিম্নচাপ এর প্রভাবে আগামী কয়েকদিন বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে। তবে বন্ধুরা, এই ছিল আজকে আপডেট। পরবর্তী আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এখন এই পর্যন্তই, ভালো থাকবেন।